This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. লেদার কমপ্লেক্স থানা এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে নেমে 3 জন শ্রমিকের বেঘোরে মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন রয়েছে, কিন্তু সেই গাইডলাইনকে কার্যত থোড়াই কেয়ার করে সেই ম্যানহোল পরিষ্কার করতে পাঠানো হয়েছিল কর্মীদের, এবং সেখানেই বেঘোরে মৃত্যু হয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটের নেজাট এলাকার বাসিন্দা সুমন সর্দারের। এবং পরিবারের একমাত্র রোজগেরে ছিল এই সুমন সর্দার। তার বাড়িতে অন্ধ বাবা রয়েছে, 4 জন মেয়েকে নিয়ে কার্যত পথে বসার জোগাড় ওই পরিবারের সদস্যদের। সরকারের তরফ থেকে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে 10 লাখ টাকা, কিন্তু নির্দেশিকায় বলা হচ্ছে যে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে যদি কোনো শ্রমিকের মৃত্যু হয় তাহলে সেখানে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়। যদিও সুমন সর্দারের পরিবারের বক্তব্য, তারা কোনো ক্ষতিপূরণ চান না, তারা চান একটা চাকরি, যাতে অন্তত পরিবারটা বেঁচে থাকতে পারে খেয়ে পড়ে। অন্তত একবার শোনাবো পরিবারের বক্তব্য। তো আমাদের হবে না দাদা, আমাদের একটা চাকরি দেন, যে কোনো চাকরি, ঝাড়ুদার ফাড়ুদার যা দিলে আমার 4টে মেয়ে থাক, লেখাপড়া শিখবে, ওদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। ওই তো আমার নাতনিগুলো বাঁচবে। আমি তো অন্ধ লোক, আমি কাজ করতে পারি না। আমাদের একটা ঝাড়ুঘর যা আছে চাকরি দেন একটা। আপনি অন্ধ? হ্যাঁ, দেখতে পারেন। কি শুনেছেন? ও বলছে এইরকম নাকি ওই ডেরান খুঁড়তে নাকি পড়ে গেছে, নাকি কাজে গিয়েছিল। ওরা তো ওইখানে তো থাকে, কাজের ছাদ থেকে ওইরকম হয়েছে নাকি। আমাদের বাড়ির ছেলে তো সে চলেই গেছে, আমরা আবার কি নিয়ে খাবো আর কি নিয়ে। আমাদের একজনই ছিল আমাদের এই কর্মী করার জন্য, আর কেউ তো নেই আমাদের। আমরা তো খেটে খাওয়াই মানুষ, তা আমাদের ব্যবস্থা যে কোনো একটা সরকারের কাজ দিতে হবে, নাহলে আমরা খাবো কি করে? এই যে অন্ধ বাবাকে নিয়ে, অন্ধ এই বৈদ্য মানুষকে নিয়ে, 4টে মেয়েকে নিয়ে আমরা খাবো কি করে? যে কোনো আমাদের সরকারের কাজ দিতে হবে, তো চাকরি দিতেই হবে তো আমাদের, নাহলে আমরা খাবো কি করে? নাহলে আমাদের এই ভিক্ষা করে খেতে হবে। আমাদের একটা মাত্র ছেলে সব চলেই গেল, তাহলে আমাদের কেউ তো নেই আমাদের এখন। তো আমাদের হবে না। রোজগেরেকে হারিয়ে কার্যত অথই জ্বলে পড়েছে ওই পরিবারের সদস্যরা। তারা কি করে খেয়ে পড়ে বেঁচে থাকবেন, আগামী দিনে কিভাবে তাদের দিন চলবে তারা জানেন না। তাই কোনো রকম কোনো ক্ষতিপূরণ তারা চান না, তারা চান একটা স্থায়ী সমাধান, অর্থাৎ যে কোনো একটা সরকারি চাকরি তারা চাইছেন। আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস রয়েছে টেলিফোন লাইনে। শ্যাম, গোটাটাই তুমি জানো, এই মুহূর্তে তোমার থেকে আমি কি আপডেট পাচ্ছি? দেখো, সুমন সর্দারের পরিবার একেবারে অসহায় পরিবার। যেটা জানা যাচ্ছে যে তার 4টি কন্যা সন্তান রয়েছে, অর্থাৎ ছোট ছোট 4টি কন্যা সন্তান রয়েছে। সেই পেটের তাগিদে সেই সন্তানদের মানুষ করা এবং তার সংসার যাবতীয় তার দায় বহন কিন্তু এই সুমন সর্দারের উপরে ছিল। অর্থাৎ গোটা ফ্যামিলির রোজগারে বলতে একমাত্র সুমন সর্দার রয়েছে। বাবা রয়েছে বাড়িতে একেবারে অন্ধ, অক্ষম রয়েছে, অর্থাৎ একেবারেই কিন্তু নিম্নবর্তী পরিবারের যে ছেলে হচ্ছে সুমন সর্দার। সে গেছিল এই কলকাতার ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতে। সেখানে গিয়ে ঠিকাদার সংস্থা হোক বা কেএনডিএফ-এর গাফিলতি হোক, তাদের গাফিলতিতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে এই ধরনের কোনো ম্যানহোলের মধ্যে বিষাক্ত গ্যাস অর্থাৎ মরণ গ্যাসের কোনো সম্ভাবনা থাকলে সেখানে কোনো শ্রমিকদের নামানো যাবে না, একেবারে কড়া নির্দেশিকা রয়েছে। সেখানে দাঁড়িয়ে দেখা গেছে যে 3 জন শ্রমিকের পরপর মৃত্যু হলো। একেবারে চুপ রয়েছে, কিন্তু একদিকে প্রশাসন, অন্যদিকে রয়েছে ঠিকাদার সংস্থা। হচ্ছে যে ঠিকাদার সংস্থা যে অধীনে কাজ ছিল, যাদের আন্ডারে তারা কাজ করতে গেছিল, বিশেষ করে সুমন সর্দার। এই যে সুমন সর্দারের পরিবারের দায় দায়িত্ব কে নেবে এবং 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিলে যে সুমন সর্দারের একেবারে আমি এখান থেকেই তোমার কাছে আসছিলাম। 10 লাখ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম, কিন্তু নির্দেশ রয়েছে 10 লক্ষ টাকা নয়, এইভাবে ম্যানহোলে পড়ে গিয়ে যদি কোনো শ্রমিকের মৃত্যু হয় তাহলে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেক্ষেত্রে পরিবারের কি বক্তব্য? একেবারে পরিবার কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এদের এই সুমন সর্দারের 3-4টে যে কন্যা সন্তান রয়েছে তাদের দায়ভার কে নেবে। এবং এইখানে গিয়ে দেখা যাচ্ছে তার পরিবার একেবারে প্রকাশ্যে বলেছে যে
ওই 10 লক্ষ টাকা হবে না, এখানে দিতে হবে একেবারে একটা চাকরি, অর্থাৎ সরকারি একজন চাকরি দিতে হবে এই পরিবারের একজনকে, তা না হলে এই সন্তানদের মানুষ করা যাবে না। একটু থামাচ্ছি, আমি আবারও আসবো তোমার কাছে। এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ বাবু, আমার থেকে আইন অন্তত খুব আপনি বেশি ভালোভাবেই জানবেন, এবং সুপ্রিম কোর্টের কার্যত কড়া পর্যবেক্ষণ রয়েছে ম্যানহোলে নামাতে গেলে অন্তত শ্রমিকদের ক্ষেত্রে কি কি প্রোটোকল মানতে হবে। এক্ষেত্রে লেদার কমপ্লেক্স থানা এলাকাতে যেটা হয়েছে কার্যত নজিরবিহীন, আইনের নির্দেশকে থোড়াই কেয়ার করে এখানে শ্রমিকদের নামানো হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ক্ষতিপূরণ নিয়ে। 10 লাখ টাকা দেওয়ার নির্দেশ রয়েছে, সেখানে মাফ করবেন 30 লাখ টাকা দেওয়ার নির্দেশ রয়েছে, মেয়র বলেছেন 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আপনার পর্যবেক্ষণ? দেখুন, এই দেশের যারা সরকারে থাকে সাধারণভাবে তারা সাধারণ দরিদ্র গরিব মানুষের স্বার্থের বিরোধী, তারা গরিব মানুষের স্বার্থ কেউ ভাবেন না। যার ফলে দেখবেন যে সমস্ত জায়গায় বাম সরকার বা একটু উদারবাদী সরকার থাকে রাজ্যের মধ্যে, শ্রমিকদের প্রোটেকশন অনেক বেশি থাকে। এখন শ্রমিকদের কথা কে ভাববে? তাদের ভাবার দরকার নেই, সেই জন্য ক্ষতিপূরণের দরকার নেই। দুদিন বাদে চেঁচামেচি বন্ধ হয়ে যাবে, ওরা খুব নিশ্চিন্ত হবেন। আরও একটা বিষয় আপনার থেকে জানা রয়েছে, এই 2025 সালের এই যে ফেব্রুয়ারি মাসে এমন ঘটনা ঘটেছে এমনটা নয়, 2015 সালেও কিন্তু এই লেদার কমপ্লেক্স এলাকাতে এই ম্যানহোলে নেমেই শ্রমিকের মৃত্যু হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশ। তাহলে আইনগুলো এইরকম ভাবে করা হয়, সেই আইনকে তো কেউ মানেন না, তাহলে করার কি প্রয়োজন? সেই জন্যই তো মানুষের বিক্ষোভ দরকার, সেজন্যই মানুষকে সংগঠিত হওয়া প্রয়োজন, সেজন্যই শ্রমিকরা আন্দোলন করে এবং বিভিন্ন মাধ্যম শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে বিষোদ্গার করে। কারণটা একটাই, যে দরিদ্র মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, তাদের জীবনে কোনো মূল্য নেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম। অর্থাৎ যেভাবে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যেভাবে গরিব মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, সেটা অন্তত বন্ধ হওয়া প্রয়োজন। শ্যাম বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্যাম, যেমনটা জানাচ্ছিলেন, একেবারে দেখো যে এই যেমনটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বললেন যে আইনের পথে হাঁটবে, কিন্তু এই ঘটনা হচ্ছে এই পরিবারগুলো একেবারে হতদরিদ্র পরিবার এবং আদিবাসী পরিবার। এই যে পরিবারগুলোর মাথার উপরে কেউ নেই, তাদের মাথার উপরে ছাদ নেই, তাদের দেখার কেউ নেই, এই ধরনের তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের কাজ করানো একেবারেই সম্ভব নয় এবং উচিত নয়। যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় রয়েছে, সেই রায়ের যে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকাদার সংস্থা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য একদিকে রাজ্য সরকার, অন্যদিকে ঠিকাদার সংস্থা, এদের জীবনের প্রতি কোন রকম ভাবে দয়া মায়া নেই, যার কারণে কিন্তু এই ধরনের পরিবারগুলোর একেবারে অসহায় রাস্তায় ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ এখানে 10 লাখ টাকা দিয়ে যে দায়ী ছাড়া একটা কথা বলা হলো, গতকাল ফিরাদ হাকিম যে কথাটা বলেছেন, তিনি একেবারে ভাবেননি যে এই যে পরিবারগুলো, তাদের পরিবারে কারা রয়েছে, কারা এই ধরনের শ্রমিকদের উপরে নির্ভরশীল হয়ে থাকে, সেই তারা পয়সা রোজগার করে বাড়ি আসছে, তবে তাদের বাড়ি তারা বসে থাকে, তাদের মানুষজন সেই পয়সা তাদের সংসার চলে, তাদের পেটে ভাত যায়। এই যে মানুষগুলো জীবনে ঝুঁকি নিয়ে তাদেরকে নিচে নামানো হয়, একেবারেই ঠিকাদার সংস্থার একেবারে। আরো একবার একটু থামাচ্ছি, কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, যে বিষয়টা জানতে চাইছি, এই যে ম্যানহোল নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং সেখানে শ্রমিকদের জীবন নিয়ে কার্যত ছিনিমিনি খেলা হচ্ছে। 2025-এর ফেব্রুয়ারির একদম প্রথমে যে ঘটনা ঘটেছে এমনটা প্রথম নয়, 2015-তেও এই লেদার কমপ্লেক্স থানা এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছিল। 2021 সালেও কুদঘাট এলাকাতে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, কিন্তু আইনকে মানছে কই? আপনার পর্যবেক্ষণ? দেখুন, এই পশ্চিমবঙ্গে কোনো আইনই মানা হয় না। এই শ্রমিকদের যে সেফটি রুলস, সেই সেফটি রুলসকে পুরো তাকে তুলে রাখা হয়। তার কারণ হচ্ছে মানুষের জীবন নিয়ে এখানে প্রচন্ড ছিনিমিনি খেলা। কিছু টাকা পয়সা দিয়ে গরিব মানুষ, তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হবে, অথচ ওই ঠিকাদার, কলকাতা কর্পোরেশন, এদের সম্বিত কখনোই ফিরবে না। এই শুধু আপনি দেখবেন লাগাতার এই ঘটনাটা যখন সামনে আসে তখন আমরা কিছুদিন মিডিয়াতে দেখতে পাই, কিছু হই হুল্লোড় হয়, তারপরে আবার চাপা পড়ে যায়। আমরা অপেক্ষা করি আরেকটা কোন ঘটনা ঘটবে এবং আরো কয়েকজনের মৃত্যু হবে, সহনাগরিক আমরা হারাবো। গরিবের এই পেটের দায়ে তারা এই কাজ করতে যাচ্ছেন, এই ভয়ঙ্কর সুপ্রিম কোর্টের রুল আছে, তা সত্ত্বেও এইগুলোকে মানা হচ্ছে না। যারা করছেন, যারা করাচ্ছেন, কঠোরতম শাস্তি হওয়া উচিত।
কঠোরতম শাস্তি হওয়া উচিত, না হলে এই জিনিস থামবে না। এই মর্মান্তিক দৃশ্য বারবার ঘটতে থাকবে, আধিকারিকরা চুপ করে থাকবেন, কয়েকটা টাকার বিনিময়ে তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হবে, আর এই মৃত্যু মিছিল চলতেই থাকবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জার। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সত্যি কোনো মৃত্যুই কিন্তু আমাদের কাছে কাম্য নয়, প্রত্যেকটা মৃত্যুই একটা দুর্ভাগ্যের। আমি শ্যাম বিশ্বাসের সঙ্গে কথা বলবো। শ্যাম, থামিয়েছিলাম তোমায়। একেবারে একেবারে দেখো যেভাবে একের পর এক, যে তুমি যেটা জানালে যে দর্শকদের যে একের পর এক 21 সাল থেকে শুরু করে 15 সালেও মৃত্যু হয়েছে, তারপরে কিন্তু একেবারে টনক নড়ছেন সরকার এবং যেসব সংগঠন রয়েছে, অর্থাৎ যারা ঠিকাদার রয়েছে তারাই কিন্তু একেবারেই কিন্তু নজর দেওয়া উচিত, যেহেতু একটা জীবন নিয়ে নিমিলে খেলা উচিত কারণ নেই এবং অধিকার নেই। যেখানে সুপ্রিম কোর্ট এইভাবে একেবারে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে, সেখানে কোনো রকম ভাবে কোনো ভ্রুক্ষেপ নেই, একদিকে প্রশাসন অন্যদিকে ঠিকাদার। অর্থাৎ এইখানে শুধু ক্ষতিপূরণ দিলে হবে না, তাদের চাকরি দিতে হবে এবং তাদের পুরো দায়িত্ব দিতে হবে। এই ফ্যামিলির যে 4টে মেয়ে রয়েছে এই সুমন সরকারের, সেই 4টে মেয়ের একেবারে আজ থেকে দায়িত্ব নিতে হবে, কড়া পদক্ষেপ নিতে হবে। তাহলে সরকার যদি চরম গড়ে এবং যদি ঠিকা শ্রমিকরা যাতে এই ধরনের কাজ করতে বন্ধ করতে পারে, এইভাবে হবে না। তাহলে এবার এদের যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, শাস্তি কে দেবে? শাস্তির পরে কিন্তু কোন রকম ভাবে কোনো মানুষ নেই যে এদের শাস্তি দেবে, কারণ এদের একদিকে রয়েছে পয়সা, অন্যদিকে রয়েছে এদের মাথায় বড় মানে মানুষের হাত, যার কারণে এদের কিন্তু এরা পার পেয়ে যায়। এখানে কোনো রকম ভাবে কোনো শাস্তি পাওয়ায় না, শাস্তি একমাত্র পাচ্ছে এই গরিব ভিখারীরা। এদের কিন্তু পরিবারগুলো থেকে তাকালে তোমার চোখে জল আসবে যে এদের পরিবারে কেউ নেই, এদের খাবারের মতন মানে বাড়িতে একবেলা রান্না করে খাবার মতন মানুষজন নেই, তাদের আয় করার মানুষজন নেই। অর্থাৎ এই সুমন সন্তান, সে একটা ছেলেকে পেটের তাগিদে সন্তানগুলো মানুষ করার জন্য, অন্ধ বাবাকে দেখার জন্য আরো একবার একটু থামাচ্ছি। আমাদের সঙ্গে বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, লেদার কমপ্লেক্স থানা এলাকায় বানতলাতে গতকাল ঠিক কি ঘটনা ঘটেছে? আপনি নিশ্চয়ই গোটা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল। প্রশ্ন হচ্ছে, মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ এইভাবে যাদের মৃত্যু হয় তাদের জন্য তো 30 লাখ টাকা করে দেওয়া উচিত, তেমনটা অন্তত নির্দেশ রয়েছে। আপনার পর্যবেক্ষণ? 30 লাখ দিক বা 3 কোটি দিক, মানুষটাকে ফেরত দিতে পারবে না। একদম মানুষটার যে চলে যাওয়ার যে ক্ষতি, এই ক্ষতিটা টাকা দিয়ে কখনোই পূরণ হয় না। হ্যাঁ, এটাকে ক্ষতিপূরণ না বলে অন্য কিছু বলা উচিত। হয়তো বেঁচে থাকতে গেলে এই টাকাটার প্রয়োজনীয়তা আছে, তাই আমাদের সবাই অনেককেই এইটা গ্রহণ করতে হয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এরা সমস্ত ক্ষেত্রে সেই নির্দেশকে অমান্য করে কি করে? এক্ষেত্রে কোর্টের নির্দেশ ছিল স্পষ্ট যে কোনোভাবে কোনো মানুষকে ওই হাই ট্রেনের নিচে নামানো যাবে না, নর্দমায় নামানো যাবে না। একটা সরকার যখন এই ধরনের কোর্টের আইনকে অবমাননা করে, তখন তারও তো শাস্তি হওয়া উচিত, সেই মন্ত্রিত্ব পদত্যাগ করা উচিত। আজকে যদি আপনার কুম্ভে মেলায় চান করতে গেলে যখন এদের জ্বালা করে, তাতে যদি কিছু লোক মারা যায়, অত্যন্ত দুর্ভাগ্যজনক। তখন যখন যারা আঙুল তুলে মুচিয়ে বলে, যারা নর্দমায় মানুষকে ডুবিয়ে মারে, তাদের বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়া উচিত। এটা তো সরকারের অপদার্থতা। নগর উন্নয়ন মন্ত্রীর উচিত ইমিডিয়েট পদত্যাগ করে দেওয়া। কিন্তু আমরা জানি ওরা দেহত্যাগ করবে, ওরা মলমূত্র ছাড়া আর কোনো ত্যাগ ওরা করবে না। আপনি বললেন যে নগর উন্নয়ন মন্ত্রীর ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, কিন্তু পদত্যাগেই কি সমস্ত সমস্যার সমাধান? না, নিশ্চয়ই কোনো সমস্যার সমাধান নয়, একদম সমস্যার সমাধান নয়। আমি বিশ্বাস করি না যে পদত্যাগ সমস্ত সমস্যার সমাধান, কিন্তু দায়বদ্ধতাও একটা কথা আছে। আজকে আপনি পদত্যাগ করলে বাকি মন্ত্রীরা অ্যালার্ট থাকবে আগামী দিন, যে তারাও জানবে যে প্রেসিডেন্ট থেকে আমাকেও সরে যেতে হবে। কিন্তু আমি যদি মনে করি যাই ঘটনা ঘটছে ঘটুক, আমি তো আমার জায়গায় অটুট,
তাহলে তো আমি আর মানে স্বেচ্ছাচারী হবো, আমি যা খুশি তাই করবো, তাই তো হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং কোথাও গিয়ে বারবার সরকারের ব্যর্থতার দিকে আঙুল তুলবেন বিরোধীরা, এটা অন্তত স্বাভাবিক। আমি শ্যাম বিশ্বাসের সঙ্গে কথা বলবো। শ্যাম, যেমনটা বলছিলে এবং তোমাকে থামিয়েছিলাম। একেবারে দেখো, এক একটা রাজনৈতিক দল কিন্তু এক এক রকম ভাবে বক্তব্য রাখতে চাইছেন, যে যার শান্ত সিদ্ধি করার জন্য কিন্তু প্রত্যেকেই কিন্তু এগিয়ে আসছে। কিন্তু কেন প্রতিবাদ হবে না? এই যেসব রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা এই ধরনের কথা বলছেন, তাদের নিজেদের স্বার্থ নিয়ে হয়তো কথা বলছেন, কিন্তু আমি বলছি যে এই যে পরিবারের পাশে যদি এসে তারা যদি দাঁড়িয়ে যদি এর প্রতিবাদ করে, কঠোর থেকে কঠোরতম যদি আন্দোলন করে, বিক্ষোভ করে, তাহলে মনে হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান হতে পারে। যেহেতু একজন শ্রমিকের মৃত্যু হয়েছে, এই মৃত্যুর দায়ভার কেউ নিতে চাইছে না, অর্থাৎ কেউ নেবে না। আজকে এই ঘটনা নিয়ে উত্তাল হচ্ছে, সারা রাজ্য জুড়ে হচ্ছে, এবং সেইখানে দেখা যাচ্ছে 10 লাখ টাকার জায়গায় 30 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হয়তো সরকার রাজি হবে, কিন্তু জীবন কে দেবে? এই জীবনটা একটা জীবনের উপরে নির্ভর করে একটা গোটা পরিবার। একটা গোটা পরিবারের 10 থেকে 12 জন তাদের মেম্বার থাকে। এই পরিবারের লোকজন কোথায় যাবে? এই পরিবারের লোকজন কেন তাদের পেটের তাগিদে কাজ করতে গিয়ে কেন জীবন হারাতে হবে? এবং শুধু একজনের জীবন হারায়নি, একজনের সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা পরিবার, কিন্তু তারা কিন্তু একেবারে অসহায় করে পড়লো। তাদের বক্তব্য আমাদের ঢুকে পড়ে রাস্তায় ঢুকে পড়ে পেটে ভাত জোগাড় করতে হবে। এই সন্তানগুলো, আজকে এই 4টে মেয়ে রয়েছে, এই মেয়েগুলো তাদের ভবিষ্যৎ কি হবে? তাদের ভবিষ্যৎ কি হবে এবং তাদের কোথায় গিয়ে পড়াশোনা করবে? পড়াশোনা তো দূরের কথা, তাদের পেটে ভাত জোগাবে কে? তার বাবা একেবারে তার ছেলে, তার যুবক, তার জীবন চলে গেল এই কাজ করতে গিয়ে একেবারে গাফিলতির জন্য। অর্থাৎ ম্যানহোলের মধ্যে কিন্তু একেবারে বিষাক্ত গ্যাস থাকে, এটা কিন্তু সব জায়গায় সবাই জানে। অর্থাৎ সেইখানে জেলের সঙ্গে কিভাবে তার মধ্যে নামানো হলো, এই নামানোর দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব শুধু যে মৃত্যুর পরিবার নেবে তাও না, কিন্তু এই পরিবারের পাশে এসে জানানো উচিত প্রত্যেকে। রাজনীতি ছেড়ে দিয়ে, প্রতিটা জীবন সবকিছু ছেড়ে দিয়ে আগে জীবন, মানুষের জীবন, যেহেতু মানুষ একেবারে নজর থাক শ্যাম, পরে আবারও নিশ্চয়ই তোমার সঙ্গে এ বিষয়ে কথা বলবো। আপাতত তোমাকে ধন্যবাদ।